লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ১.৫ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে। বিকেলে লন্ডনে ১.৫ ঘণ্টা ধরে চলা বৈঠকের পর তাদের অনুমোদন করা যৌথ ঘোষণা পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ও সংস্কার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচনের পরও সংস্কার চলবে। তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলেও জানান আমির খসরু। আর ডক্টর খলিলুর রহমান জানান, শিগগির নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। বৈঠক শুরুর আগে আলাদাভাবে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্তরাজ্যের লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান রহমান। হাসান রহমান, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে এবং যৌথ ঘোষণায় সাংবাদিকদের কি কি জানানো হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বৈঠক শেষে যেই প্রেস কনফারেন্স হয়েছে, সেই প্রেস কনফারেন্স থেকে যৌথ প্রেস কনফারেন্স ছিল, যেখানে ডক্টর খলিলুর রহমান, শফিকুল আলম আর অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদেরকে জানিয়েছেন যে আসলে আজকের বৈঠকটি 2 পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে যৌথ বৈঠক ছিল, কিন্তু এর পরবর্তী পর্যায়ে 1-to-1 বৈঠক হয়েছে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, এবং সেটা ছিল একান্ত ভাবে ওনাদের নিজস্ব বৈঠক। এবং বৈঠক শেষে আমরা যেটা জানতে পেরেছি যে আগামী দিনের যে নির্বাচন, সেটা নিয়ে এই মুহূর্তে একেবারেই পিন পয়েন্ট করে কোনো কোনো তারিখ যদি আমাদের ঘোষণা নাও করে, কিন্তু এটুকু জানতে পারলাম যে আগামী রমজানের আগেই নির্বাচন হবে। সুতরাং এই স্বস্তিটি পেয়েছে তার দলীয় নেতাকর্মীরা এবং দেশের মানুষের মধ্যে। আমরা মনে করি যে একটা আস্থার যেই সংকট ছিল, সে আস্থা ফিরে এসেছে। গণতন্ত্রের নিয়ে যে মানুষের যে টানাপোড়েন ছিল, সেই টানাপোড়েনও এখন যাবে, কারণ আমরা জানি যে খুব রোজার আগেই ইলেকশনটি হবে। ইলেকশনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে, দেশে একটি শান্তি স্থিতিশীলতা ফিরে আসবে। আর অন্য বিষয়টি ছিল যে সংস্কার নিয়ে একটি আমরা জানতে চেয়েছিলাম। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়ার মধ্যেই থাকবে, যেই বিষয়গুলো, যেই সংস্কারগুলো নিয়ে সবাই ঐক্যমতে আসতে পারবে, সেই সংস্কারগুলো হয়তোবা নির্বাচনের আগেই তারা সিদ্ধান্ত নিতে পারবেন। আর যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না, সেটা চলমান প্রক্রিয়া, সেটা তারা পরে দেখবেন। আর তারেক রহমানের দেশে ফেরত যাওয়ার বিষয়টি বললেন যে তারেক রহমান নিজেই সিদ্ধান্ত নেবেন। তবে তারেক রহমানের দেশে ফেরত যেতে কোনো অসুবিধা নাই, এবং সংবাদ সম্মেলনের পরেও তাদের ব্যারিস্টার মাহবুবুদ্দিন। হাসান রহমান, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই যে বৈঠকটি হলো, এটাকে কেন্দ্র করে আসলে বিএনপি নেতাকর্মীরা কি বলছেন? বিএনপির নেতাকর্মীরা তো সকাল থেকে এই বৈঠকের জন্য উপস্থিত ছিলেন। আর তাদের মধ্যে আসলে 5ই অগাস্টের পর থেকেই যে অনিশ্চয়তা ছিল, অনিশ্চয়তা মনে থেকে কেটে গেছে। তারা অত্যন্ত উচ্ছ্বাসিত, সবাই খুব আনন্দিত যে হ্যাঁ, অবশেষে বৈঠকটি হলো। এবং বৈঠক থেকে যে আউটকাম, সেটা হচ্ছে নির্বাচনের কি ডিসেম্বরে হবে কি এপ্রিলে হবে কি, এই নিয়ে যে একটা টানাপোড়েন ছিল, সেটাও আজকে একটা সুরাহার দিকে যাচ্ছে। কারণ নির্বাচন এখন আসলে রমজানের আগেই হবে। তবে রমজানের আগে হয়তো নির্বাচন কমিশনার একটা সুইটেবল ডেট সবাইকে জানাবে, যে বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা বিবেচনা নিয়েই হয়তো একটা নির্বাচনের তারিখ ঘোষণা করবে, এবং সেটা হয়তো খুব শীঘ্রই তিনি ঘোষণা করবেন। তো সেটা নিয়ে নির্বাচন তারিখ যেহেতু রোজার আগেই হবে, সেটা নিয়ে হয়তো নেতা কর্মীদের মধ্যে একটা স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে। যুক্তরাজ্যের লন্ডন থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান রহমান।